এটাই হলো মূলত ইতিহাস ঐতিহ্যর নেত্রকোনার দুর্গাপুর ইউনিয়নের সোনাপাথরের পাহাড়, যাকে আমরা সাদা পাথরের পাহাড় বলি। এই পুকুরের মতো যে জায়গাটা দেখছেন, এটা মূলত খনন করতে করতে এরকম হয়ে গেছে। এখান থেকে প্রচুর একসময় সোনাপাথর উত্তোলন করা হতো, কিন্তু এখন অবশ্যই সেভাবে হয় না। এই জিনিসটা দেখার জন্য বিভিন্ন মানুষজন আসেন। দেখেন কত মানুষ আসছে আজকে ছুটির দিন। অনেক মানুষ এখানে এসে নিজেদের যে সময়, সে সময়টা এখানে এনজয় করেন। পাথরগুলোর অবস্থা হলো এরকম, এই যে একদম একদম এরকম, এই যে সাদা, এগুলো মূলত সাদা আস্তরণ পড়ে গেছে, এই জন্য এরকম দেখাচ্ছে। এই যে কিছু কিছু পাথর একদম লাল, ওই যে লাল হয়ে গেছে, লাল রং, এই যে। আর এই বিশাল পাহাড়টা দেখতেছেন, এটা মূলত এই এরিয়ার মধ্যে পড়ছে। খনন করতে করতে আর পরবর্তীতে আর খনন করা হয় নাই, যার কারণে এই অংশটা এরকম এখনও রয়ে গেছে। যদি এভাবে খনন করা হতো মনে করেন, তাহলে দেখতেন বিশাল অংশ জুড়ে এগুলো কিন্তু থাকতো না। কারণ হলো ওই যে সাদা সাদা যে পাথরগুলো, পাহাড়গুলো দেখতেছেন, এইগুলো মূলত এর মধ্যে, হ্যাঁ। আর এখানে দেখেন একদম হোয়াইট, এই যে পাথরগুলো দেখেন, এই পাথরগুলোর অংশগুলো এই যে সুন্দর করে একবারে দেখা যাচ্ছে। বিশাল অঞ্চল জুড়ে একদিকে হলো টিলা, আমরা সাধারণত টিলা বলি আর কি এগুলো। ওই যে মানুষ, কত মানুষ এখানে আসছে দেখেন। এই সুন্দর জায়গাটা মূলত দেখার জন্য ছুটির দিনগুলোতে বিভিন্ন মানুষজন এসে কোয়ালিটি টাইম পার করে, পরিবার পরিজন, বাবা মা আত্মীয় স্বজন নিয়ে যুক্ত হয় এবং এখানে এসে নিজেদের সময়গুলো এনজয় করে। আমরাও আসছি আজকে, আমি আসছি আমার শ্বশুর মশাইকে নিয়ে, আমার শ্বশুর আব্বা আর আমি আসছি। এসে মূলত এই জায়গায় উনিও কখনো আসেন নাই, যদিও ময়মনসিংহে দীর্ঘদিন প্রায় 30-32 বছর ধরে চাকরি সূত্রে অবস্থান করছেন, কিন্তু কখনো আসা হয় নাই। আজকে সকালবেলা অফিসিয়াল কিছু কাজ ছিল, সেই ফাঁকে ওনার সাথে আমি আসছি। এই আজকে আমরা দুইজনে বেশ ভালোই উপভোগ করলাম সময়টা, সুন্দরভাবে এই নৈসর্গিক দৃশ্যগুলো দেখলাম। পাশাপাশি এখানকার যে জনজীবন, মানুষের জীবনযাত্রা, সেগুলো আমরা দেখলাম। এই যে খণ্ড খণ্ড পাথরগুলো এখনও অবশিষ্ট রয়ে গেছে, এই পাথরগুলো তুললে পড়া হয় একদম হোয়াইট। এই কত মানুষ, এই যে এনারা আসছে ঘুরতে। এই পাহাড়গুলোর অবস্থা আমাদের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে। ইতিহাস ঐতিহ্য মূলত এইসব অংশ নিয়ে আমাদের সোনাপাথরের পাহাড়, এই পাহাড়টা কোথায় বিভিন্ন পত্র পত্রিকায় আমরা পড়ি, জানি, কিন্তু এই পাথরটা, এই পাহাড়টা অ্যাকচুয়ালি কোথায় সেটা আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যেও কিন্তু আছে। সুতরাং এখন থেকে জানতে পারবেন, এটা হলো নেত্রকোনা জেলার দুর্গাপুর ইউনিয়নের অবস্থিত মূলত। ওই যে পাহাড়গুলোর অবস্থা খুব সুন্দর, এখানে বিভিন্ন মানুষের সমাগম হয়, বিভিন্ন মানুষজন আছে, ভালোই লাগে। এই নৈসর্গিক দৃশ্য আসলে দেখার মতো, টিলা আর কি।